ব্যক্তিগত গাড়ি নিয়ে নিজের বাড়িতে যেতে অসুবিধা, সেজন্য নদী ভাঙন রোধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ ধাপে ধাপে কেটে ফেললেন এক বিএনপি নেতা। এমনই অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম শিকদারের বিরুদ্ধে। তার বাড়ির পাশ দিয়ে যাওয়া বেড়িবাঁধের ওপর লাগানো গাছগুলো কেটে ফেলা হয়েছে তার সুবিধার্থে। জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নদী ভাঙন ঠেকাতে ওই বেড়িবাঁধে গাছ রোপণের উদ্যোগ নেন। দীর্ঘদিন ধরেই গাছগুলো এলাকাবাসীর কাছে নদী ভাঙন রোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল। স্থানীয়দের দাবি, জাহাঙ্গীর শিকদারের বাড়িতে প্রবেশ করতে হলে বাঁধের উপর দিয়ে যেতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলের সমস্যা হওয়ায় গত ৫ আগস্টের পর থেকে একে একে গাছগুলো কাটা শুরু হয়। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজার মূল্য ১৫ থেকে ২০ হাজার টাকা। ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়লেও প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় তারা প্রকাশ্যে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি নয়। গাছ না নেতা কাটাইছে কি জানো? কেডা নেতা কেডা জাহাঙ্গীর কাটছে কবে? কালকে নিয়ে কাটছে। না বলতে এতটুকুই কাটছে, মানে উনি বাসা সাইকেল দল লাগে গাড়ি কাছে গাইতে তো সুন্দর কোন দিন কাটছে? কাছে দিন গতকাল কাটছে। কয়টা গাছ? তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম শিকদার বলেছেন, জায়গা ও গাছগুলো সরকারি নয়, প্রত্যেকে নিজের জায়গা থেকে গাছ কেটে নিয়ে গেছে। না, আমি কাটবো কেন? আমার দরকার আছে কাটার, আনতে আসি। এটা যার যারই কেটে নিয়ে গেছে। আর এটা তো সরকারি গাছও না, সরকারি জায়গাও না। সারা রাস্তা জুড়ে এই যে কামালপুর থেকে আর আগে কাটছিল, এটা যার যারই ডাল কাটে লাকড়ি মাকড়ি বানাইছে, কেটে বালাই দিছে। আমরা বাজার দিই নাই বা ইয়াতে যাই নাই। এর নাই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ইয়া হয়। বেড়িবাঁধ সরকারি না, এটা অধিগ্রহণকৃত না। আর এমনি সরকারি ভাবে ইয়া করলে তো এগুলা করলে তো অন্যায় করবে কেন? গাছ কাটার বিষয়টি জানা নেই স্বয়ং উপজেলা নির্বাহী কর্মকর্তারও। সরজমিনে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সেটি আসলে আপনাদের মাধ্যমে আমি অবগত হইলাম যে কোনো এক ব্যক্তি কিংবা কেউ গাছ কর্তনের যে অভিযোগটি আপনাদের মাধ্যমে অবগত হইলাম। আমি সরজমিনে সেখানে যাব, গিয়ে প্রয়োজনে তদন্ত করে দেখব যে গাছগুলো কিসের আছে, কিংবা প্রিভিয়াসলি স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানবো যে বিষয়টা আসলে প্রকৃত বিষয়টি কি, সেটা উদ্ঘাটন করে সেই প্রেক্ষিতে আমরা মোটামুটি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। পরিবেশ সুরক্ষা ও অবকাঠামো রক্ষায় রোপণ করা এই গাছ কেটে ফেলার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। জিয়াউর রহমান, যুগের চিন্তা।